হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ কৃষ্ণের জন্মাষ্টমী, এই জন্য আমি এবং আমার ভাইপো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সেই রাখি পূর্ণিমার দিনে যেখানে গিয়েছিলাম, যে জায়গাটা যেখানে দ্বীপ ওঠে, বিশাল বড় এক নদীর মাঝখান থেকে দ্বীপ ওঠে ও সেখানে প্রচুর লোকের সমাগম হয়। তো সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি একটাই কারণে, আজ সেখানে নাকি অনেক মৎস্যজীবীরা যাবে এবং অনেক দাদারা যাবে মাছ কাঁকড়া ধরতে। তো আমরা সেই জন্য রওনা দিয়েছি, যদি আপনাদেরকে মাছ কাঁকড়া ধরা এবং আরও অন্য কিছু দেখাতে পারি, সেই জন্য আমরা রওনা দিয়েছি। তাই যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে এইভাবে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই জলঘাট বা সেই তালতলার খেয়াঘাটটা একটু সামনে। এই দেখুন চারি সাইডে জলঘাট, আর আমরা এই রাস্তার উপর দিয়ে চলেছি। সো বন্ধুরা, এই যে দেখুন, এখানে দ্বীপ উঠেছিল কয়েকদিন আগে। ওই এখন দেখুন নদীটা পুরোটাই জলে ভরা, আর এই যে দেখুন সেই রাস্তাটা জাস্ট কত সুন্দর লাগছে দেখুন। তো আজ একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি আর আমার ভাইপো, ঘুরতে ঘুরতে সেই জায়গায় চলে আসলাম। চারি সাইডটা দেখুন কত সুন্দর, এই রাস্তার এই সাইডটায়, আর এই যে সেই বটতলা। তো এখানে ভীষণ ভিড় ছিল রাতের দিয়ে, এই যেদিন দ্বীপ উঠেছিল। আর ওই যে দেখুন বোট টোট যাচ্ছে দূর দিয়ে, জাস্ট নদীটা দেখুন কত বড়। ওই যে দেখুন বোট যাচ্ছে নদী দিয়ে, জাস্ট নদীটা দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে হাওয়াও হচ্ছে খুব জোরে। আর ওই যে জাল দিয়েছে, আমরা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে দুজন দাদা নদীতে জাল টানছে এবং আরও দুজন দেখুন কি করছে। বোটের যে গ্রাফিন হয়, মূলত এখানে কাঠের গ্রাফিন ব্যবহার করা হয়। তো একটা বাদ গিয়েছে বা নৌকা থেকে একটা চেঞ্জ করেছে, তো সেটাকে ওপরে তুলছে কত কষ্ট করে। এবং এই যে দেখুন নৌকায় আরও চারজন আছে, এই চারজন আরও দুখানা তৈরি করছে, কারণ দুটো নৌকায় দুজন করে চারজন, মোটামুটি দুটো গ্রাফি তৈরি করছে। এবং মাঝি ভাই পেছনে বসে আছে, স্নান করেছে হয়তো। এনারা যাবে বড় নদীতে মাছ ধরতে, ওই জন্য এখানে তাদের গ্রাফিগুলো ঠিক করে নিচ্ছে এবং সরঞ্জাম সব গুছিয়ে নিচ্ছে। আর এই যে দেখুন সাইডে যে নদীর যে বাঁধ, সেই বাঁধের অবস্থা দেখুন কীরকম একটা ভয়ানক অবস্থা। নদীর যে ঢেউ, সেই ঢেউয়ের ফলে এই বাঁধ সব ক্ষয়ে গিয়েছে। তা দুজন কাকু যাচ্ছে মাছ ধরতে, এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছে। তা এইখানে দেখুন একদম পুরো নদীর যে ঢেউ বা ঝাপট, সেই ঝাপটা লেগে লেগে দেখুন কত ভয়ানক অবস্থা হয়ে গেছে। এবং দেখুন ইটগুলো খসে খসে নদীর গভীরে চলে গিয়েছে। এবং এই দাদারা নৌকারা রেডি করে নিয়েছে, এনারা যাবে সেই বড় নদীতে মাছ কাঁকড়া ধরতে। আর ওই যে দেখুন দুজন দাদা জাল টানছে, চিংড়ি মাছ মারছে সম্ভবত। এবং এখানে অনেক দাদারা আছে, তারা আবার সুদ দিয়েছে। সুদটা অ্যাকচুয়ালি কী এরকম জানেন বন্ধুরা? দড়ির গায়ে বড়শি বেঁধে এবং বড়শিতে চিংড়ি মাছ দিয়ে মানে সুদ ফেলেছে। তো সেই সুদেও এরকম মাছ ধরছে কিনা সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। আর এই যে নদীটা দেখুন, জাস্ট কত বড় নদী। তা আমরা দেখুন, এই যে দেখুন কত কষ্ট করে কাজ করছে চারজন দাদা, একটা গ্যারাপি ঠিক করছে। আর দুজন তো একটা গ্যারাপি ঠিক করা হয়ে গেছে, আর দুজন একটা গ্যারাপি আবার তুলে রেখে এসেছে, আমরা দেখতে পেলেন। আর এই নদীটা দেখুন কত বড় নদী, এবং অনেক দূরে দূরে মানে নৌকাতে দেখা যাচ্ছে যারা জাল দিয়েছে আর কি মাছ কাঁকড়া ধরার জন্য, তারা এখান থেকে অনেকটা দূরে আছে।
আর ক্যামেরায় জুম করলে অতটা ধারে আসবে না, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বন্ধুরা, অনেকটা দূরে আছে দেখতে পাচ্ছেন। এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগে। ততক্ষণ যেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই যে দেখুন নদীর যে স্রোত এবং ভীষণ যেটা হাওয়া হচ্ছে, এবং যে দাদারা সুদ ফেলেছিল সেই কাকু এই যে দেখুন সুদটা তুলছে, দেখুন আস্তে আস্তে মানে ধীরে ধীরে টেনে টেনে তুলছে উপরের দিকে। তো অনেক সময় মাছ হয়, আর অনেক সময় চার খেয়ে চলে যায় মাছে, অনেক সময় হয়তো মাছও হয় না। তা যাই হোক, এরকম ভিডিও হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে নেক্সট কোনো দিন অন্য ব্লগে। ভালো